বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের হলো ১৬ নম্বর লেসন। আজকের লেসনে আমরা ইন্টারেস্টিং ভার্ব শিখব। প্রথম আমরা এতদিন ভার্বের তেমন এদিক সেদিক ভাবে ছাড়া ভার্ব আমরা এতদিন ভার্বের দিকে যাইনি। আজ আমাদের ইনশাল্লাহ প্রথম ভার্বের লেসন। তো আমরা আরবিতে ভার্ব যে কত প্রকার আছে, ভার্বের কয় ধরনের আছে, এগুলো সব আমরা শিখবো ইনশাল্লাহ। তো প্রথমে আরবিতে ক্রিয়াপদ হলো দুই রকম, একটা হলো গে মাদি আর একটা হলো মুদরে। মাদি হলো গে অতীতকাল, যে কাজটি অতীতে সম্পন্ন হয়েছে। তো মাদিতে সাধারণত তিনটা অক্ষর থাকে। প্রথম অক্ষরে জবর থাকে এবং প্রথম অক্ষরে জবর থাকে এবং মাঝের অক্ষরে সাধারণত জের জবরের ভিন্নতায় জের হইতে পারে, জবরও হইতে পারে, পেশ হইতে পারে এবং শেষের অক্ষরে সাধারণত আবার জবর থাকে। তো যেমন উদাহরণে নাসরা, এই প্রথম অক্ষরে জবর আছে, শেষের অক্ষরেও জবর আছে, মাঝখানের অক্ষরেও জবর। সামিয়া, প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে জবর কিন্তু মাঝখানেরটায় জের আছে। আর কারুমা, এখানে মাঝখানেরটায় পেশ আছে। তো আরবিতে সাধারণত এরকম নর্মালি প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে জবরই থাকে, মাঝখানেরটা জের জবর পেশ হইতে পারে। আর একটা দ্বিতীয়টা হলো মুদরে। মুদরে হলো বর্তমান অথবা ভবিষ্যৎকাল, যে কাজটা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হবে। এটা আপনি চিনবেন হলো এটাতে যে অতীতকালের যে শব্দগুলো ছিল, অক্ষরগুলো ছিল, ওই অক্ষরগুলোর আগে ইয়া, তা, আলিফ, নুন, এই তিনটা অক্ষরের যে কোনো একটা অক্ষর যোগ হবে। আর যেটা হবে সেটা হলো শেষ অক্ষরে, একদম শেষের অক্ষরে সাধারণত পেশ হয়। এই তো দেখেন ইয়া শুরু, এই শেষ অক্ষরে পেশ হয়েছে, ইয়াতে জবর হয়েছে, পরেরটায় জজম, এই সোয়াতে পেশ। এটাও বাবের অনুযায়ী যে সোয়াত, এটার মাঝখানের কালেমাটা চেঞ্জ হয়, মানে ফা আইন কালেমা। আমরা এর পরের স্লাইডে দেখবো যে ফা কালেমা কোনটা, আইন কালেমা কোনটা, লাম কালেমা কোনটা। প্রথমে একটা ইয়া যোগ হয়, ফা কালেমায় জজম হয়, আর আইন কালেমায় যে জবর পেশ যে কোনো হইতে পারে বাব অনুযায়ী, এবং লাম কালেমা আবার পেশ হয়। এই পরেরটা হতো ইয়াতে জবর হয়েছে, পরে ফা কালেমায় জজম হয়েছে, পরে আইন কালেমায় জবর হয়েছে, লাম কালেমা আবার পেশ হয়েছে। এখানেও তাই, ইয়া আসছে, তারপরে ফা কালেমায় জজম আসছে, আইন কালেমায় এখানে বাবের জন্য পেশ আসছে, আর লাম কালেমায় পেশ। তো এখানে দেখুন সবভাবে শেষেরটায় পেশ আসছে, প্রথমে ইয়া আসছে এবং মাঝখানেরটায় জজম আছে। এটা হলো কমন এই। এবার আপনি দেখি আরবিতে ক্রিয়াপদে মূলত তিনটা অক্ষর দিয়ে তৈরি। আরবিতে মেইনলি যত ক্রিয়া আছে এর প্রায় সবগুলাই তিনটা অক্ষর দিয়ে তৈরি। ক্রিয়া আছে হয়তো 5%, যেগুলোতে তিন অক্ষরের বেশি অক্ষর আছে। তো এই অক্ষর তিনটাকে সাধারণত আমরা বলি হলো ফা কালেমা, আইন কালেমা এবং লাম কালেমা। এবং যখন আরবিতে গ্রামাটিক্যাল আলোচনা করা হয় বলা হয় ফায়া কালেমা এরকম, আইন কালেমা এরকম, লাম কালেমা এরকম। তো নাসরার দেখেন তিনটা অক্ষর আছে, এর ফা কালেমা হলো না নুন প্রথমটা, আইন কালেমা হলো গিয়ে সদ এবং লাম কালেমা হলো র। আরবিতে ফাআলা মানে হলো সে করলো, মানে করা, যেমন ইংরেজিতে ডু, বাংলায় করা, এই করা হলো ফাআল। তো ফাআলা শব্দটা তিনটা অক্ষর দিয়ে, ফা আইন লাম। তো বাকি বাকি সমস্ত কর্মগুলোকে, মানে বাকি সমস্ত ভার্বগুলোকে ফা আইন লাম দিয়ে তুলনা করা হয়। প্রথম অক্ষরটাকে বলা হয় ফা কালেমা, মাঝেরটাকে বলা হয় আইন কালেমা, শেষেরটাকে বলা হয় লাম কালেমা। তাহলে দেখেন দরবা, এটার বলেন তো ফা কালেমা কোনটা, আইন কোনটা, আর লাম কালেমা কোনটা? দ হচ্ছে ফা কলামা, হুম। র হচ্ছে আইন কলামা। না না না, না দ র, আরবি হলো জি গিয়ে বাম পাশ থেকে, তো দরবা, তাইলে ফা কালেমা হলো দদ। দ, জি দ র বা, হুম। জি ফা কলামা দ, দ, দ র বা। র হচ্ছে যে আইন কালেমা। আইন কালেমা, জি। বা হচ্ছে লাম কালেমা। জি। সামিয়াতে সামিয়া, সিন সামিয়া, সিম মিম আলিফ আইন। আইন, জি হুম। সিম মিম আইন। তাহলে সিন হচ্ছে ফা কালেমা, মিম হচ্ছে আইন কালেমা, হুম। আর আইন হচ্ছে লাম কালেমা। লাম কালেমা, জি হ্যাঁ পারছেন। কারো মতে ওরকম, কাফ হলো ফা কালেমা, র হলো আইন কালেমা এবং মিম হলো লাম কালেমা। ওকে, এবার এটা পড়েন। দেখা যাচ্ছে স্লাইড? দেখা যাচ্ছে মোবাইলে তো। আচ্ছা,
এই পাশ থেকে পড়তে হবে না, কোন পাশ থেকে পড়বো? নাম ডান পাশ থেকে না বাম পাশ থেকে? আপনি এটা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কিন্তু আপনি বলেন তো কোন পাশ থেকে। হুয়া ফাল, ওই ইসের থেকে চিন্তা করেন, কি বলে, প্রোনাউনের কথা চিন্তা করেন, যে সিরিয়ালে তারপর পড়ছেন ওই সিরিয়ালেই পড়বেন। হুয়া যে হুমা। হুয়া পাহলা, হ্যাঁ হুয়া পাহলা, সে সে করলো। হুম। হুমা পাহলা, কি বলছেন? তারা দুজন করলো, হ্যাঁ। তারা দুজন করলো। এখানে টান হবে না, পাহলা হবে, ফালা টান হবে, হ্যাঁ। পাহলা, জি। তারপর যদি হুম দেখেন ফা কালেমা, আইন পাহলু, কালেমা এবং লাম কালেমা, ফা আইন লামের সাথে অতিরিক্ত যেগুলো যোগ হবে ওগুলোর কথা চিন্তা করলো। এটা জাস্ট ওই সূত্রের মতো, বুঝছেন, a প্লাস বি হোল স্কয়ারের মতো সূত্র। ওই ফা কে মনে করবেন যে অক্ষরের পরিবর্তন করবেন, সেই অক্ষরের ফা, সেই অক্ষরের আইন, সেই অক্ষরের লাম হলে আপনি পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, পড়েন, পরে উদাহরণ আছে অনেক। জি। হুম হুম পাহলু, হুম পাহলু, হ্যাঁ। হিয়া। হিয়া তারপরে হিয়া ফালাত ফালাত, হুমা হুমা ফালাতা ফালাতা, ফালাতা, হুন্না পাহলনা, জি। তারপরে আনতা। আন্তা আনতা আন্তা ফালাত, ফাআলতা। ফালতা, আন্তা ফালতা এসেছিল, আন্তা মিলাদ। ফালতা, জি। আন্তুমা ফাল তুমা, হুম। আন্তুম ফালতুম, হুম। আনতি। আন্তে ফালতি, হুম। আনতুমা। আন্তুমা ফালতুমা, আনতুন্না। আন্তুন্না ফালতুন্না, জি। আনা। আনা ফালতু, জি। নাহানু ফালনা। জি। নেক্সট স্লাইড। হ্যাঁ, এটা বলেন। হুয়া হুয়া যাহাবা হুয়া জাহাবা, হুয়া হুমা জাহাবা, হুম জাহাবু, যাহাবু জাহাবু, জি। ইহা ইহা হিয়া জাহাবাত। জাহাবাত, যাহাবাত হুমা জাহাবনা, জাহাবাতা। জাহাবাতা, যাহাবাতা হুন্না জাহাবনা। জাহাবনা, হ্যাঁ। আনতা। আন্তা জাহাবতা, জি। আন্তুমা জাহাবতুমা, জি। আন্তুম জাহাবতুম, জি। আনতি। আন্তে জাহাবতি, আন্তুমা জাহাবতুমা, জি। আন্তুন্না জাহাবতুন্না, জি। আনা। আনা জাহাবতু, নাহনু। নাহনু জাহাবনা, ওকে, গুড। এরপর জি নাহনু জাহাবনা। আল্লাহ। হ্যাঁ, এবার দেখেন, আরবিতে বাব হলো 6টা। হ্যাঁ, আমাদের এটা অত বেশি লাগবে না। আরবিতে একটা বাব হলো 6টা বাব বেশি ব্যবহৃত হয়। নাসরা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারুমা, ও আর একটা বাদ পড়ে গেছে। আর একটা হলো হাসিবা। আমি এটা যোগ করে দিব ইনশাল্লাহ, যখন স্লাইড আপলোড দিব তখন এটা যোগ করে দিব, কোনো কারণে বাদ পড়ে গেছে। আর একটা হলো বাব হাসিবা। তো এই 5টা বেশি ব্যবহার হয়, এখানে যে 5টা দেওয়া আছে এই 5টা সবচেয়ে বেশি ব্যবহার হয়। হাসিবাটা একটু কম ব্যবহার হয়। তো দেখেন, ইয়ানসুর এখানে আইন কালেমায় পেশ হইছে, ইয়াদরিবু এখানে আইন কালেমায় জের হইছে, আবার ইয়াফতাহু এখানে দেখেন আইন কালেমায় জবর, ইয়াসবাহু এখানেও জবর, ইয়াকরুমু এখানে পেশ। তো আইন কালেমা কখনো পেশ হচ্ছে, কখনো জের হচ্ছে, কখনো জবর হচ্ছে। এটা কিভাবে বুঝবেন? আপনার ওই শব্দটা কোন বাবে এটা আপনার জানতে হবে। যেমন যদি বাব নাসারা হয় তাহলে ইয়ানসুর এই প্যাটার্নে হবে, যদি বাব দরাবা হয় তাহলে ইয়াদরিবু এই প্যাটার্নে হবে, যদি বাব ফাতা হয় তাহলে ইয়াফতাহু এই প্যাটার্নে হবে। এখন আপনি বুঝবেন কি করে যে একটা শব্দ কোন ভাবে আছে? এটা না জানলে তো আপনি ভবিষ্যৎ করতে পারবেন না, তাই না? জি, বলেন তো কিভাবে বুঝতে পারবেন? কোনো বুদ্ধি কি আছে? আরেকবার বলুন, বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। দেখেন, আরবিতে ভবিষ্যতের ফর্ম 3টা। একটা হলো জি ইয়ানসুরু, মানে প্রথমে ইয়া তো থাকবে,
এরপরে শব্দে যেটা ফা কালেমা এটা যজম হবে, আবার শেষে লাম কালেমা ও পেশ হবে, এটা ঠিক আছে। কিন্তু আইন কালেমায় কখনো পেশ হচ্ছে, কখনো জের হচ্ছে, কখনো জবর হচ্ছে। তো আপনি জি। এটা বুঝবেন কি করে? এটা বোঝার জন্য আপনার বাবগুলো দেখতে হবে। যদি শব্দটা নাছাড়া বাবের হয় তাহলে ইয়ানসুরু হবে, ওই প্যাটার্নে হবে, মানে আচ্ছা আচ্ছা। আইন কালেমায় পেশ হবে। যদি এই শব্দটা দরাবা বাবের হয় তাহলে এই শব্দ এইটাতে হলো গিয়ে আইন কালেমায় জের হবে, যেমন দরাবা ইয়াদরিবু। যদি এটা জি ফাতাহা বাবের হয় তাহলে ফাতাহা ইয়াফতাহু, জবর জি। হবে আইন কালামে। হুম। এরকম ৬টা মেইন ভাব আছে, ৫টা বেশি ব্যবহৃত হয়, ৬টা আমি চলো ধরো এগুলো মুখস্থ করতে হবে, এই পাঁচ ছয়টা হ্যাঁ, পাঁচটা এই ৬টা মুখস্থ করতে হবে, ঠিক আছে। মুখস্থ কিন্তু মিলাতে হবে এর সাথে। হ্যাঁ, কিন্তু আসলে এটা বোঝার কোনো উপায় নাই। এইটা হলো গিয়ে ডাইরেক্ট মুখস্থ করতে হবে ডিকশনারি থেকে। মুখস্থ করে দিকে মিলাতে হবে যে কোন সাথে মিলতেছে। হ্যাঁ, আপনি যে শব্দগুলো মুখস্থ করছেন, যেমন মনে করেন যে আপনি একটা শব্দ মুখস্থ করলেন জাহাবা, এবার সাথে সাথে জি পুরোটা মুখস্থ করতে হবে জাহাবাটা নাসরা বাবের শব্দ। তা না হলে আপনি জাহাবা দিয়ে ভবিষ্যৎ করতে পারবেন না। জি কিন্তু আমাদের এই কষ্ট নাই, বুঝছেন। নর্মাল আরবি যারা শিখে তাদেরকে ওই বাবের শব্দ বাব অনুযায়ী মুখস্থ করতে হয়, আমাদের এই কষ্ট নাই, কারণ কোরআনে তো জের জবর দেয়া থাকে। বাবের মেইন জি ঝামেলাই হলো কি আপনার আইন কালেমায় জের হবে নাকি জবর হবে নাকি পেশ হবে, এটা বোঝার জন্য বাব মুখস্থ করতে হয়। হ্যাঁ, জি। এটা আরবরা যেভাবে বলে আমাদের এভাবে মুখস্থ করে নিতে হয়, কিন্তু আমাদের কোরআনে যেহেতু দেওয়া থাকবে আমরা ওইদিকে ডিটেল যাচ্ছি না, আমরা আমাদের এটা মুখস্থ করতেছিও না আমরা, কিন্তু যদি পরবর্তীতে কোনো টেস্ট করেন তখন মুখস্থ করতে হবে না, ওটা আসলে হয়ে যায় অটোমেটিক্যালি, আপনার মাথায় চলে আসবে পড়তে পড়তে। আচ্ছা, এরপরে তাহলে আমরা সরাসরি চলে যাই। তো মোটামুটি বিষয়টা ক্লিয়ার হলো যে আরবিতে ৬টা মেইন ভাব আছে, আরো অনেক ভাব আছে, ৬টা মেইন। এই ৬টা আসলে ভবিষ্যৎ কোনটা হয় বোঝার সাধারণত শর্টকাট কোনো টেকনিক নাই, মুখস্থ করতে হয়, ডিকশনারিতে দেখে নিতে হয়। যেমন যদি বাব নাসাহা থাকে, ভার্ব যদি কোনো ডিকশনারিতে ভার্ব সার্চ দেন, তাহলে যদি আমি তাহলে সেই শব্দের পাশে ওই বাবটা লেখা থাকে, বাব নাসরা বা কোনো বাব, এই বাবটা ওই শব্দের মধ্যে দেওয়া থাকে, এটা ওইখান থেকে দেখে নিতে হয়। তারা গেল। আমরা তাহলে এবার আমাদের ক্লাস মোটামুটি আহ, এরপরে মুদারের পর্যন্ত আমরা প্র্যাকটিস করি, নাসরা দিয়ে এটা প্র্যাকটিস বলেন, এই ১৪টা বলেন, আর ১০টা প্র্যাকটিস রাখছি আমি। জি। হ্যাঁ, নাসারা নাসারা নাসারাত। নাসরা হ্যাঁ, নাসরা নাসারু, নাসারা নাসারা নাসারু, নাসারাত, নাসার, নাসারতা, নাসারতা, নাসারাত, নাসারনা, নাসরনা নাসারনা, নাসারনা, জি, নাসারাত, নাসরতা নাসারতা, নাসরতুমা নাসারতা, নাসারতুমা, নাসারতুম, জি, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসরতু, নাসারতু, নাসরনা। নাসারনা, হ্যাঁ, ওই এই ১৪টা ক্লিয়ার নাসারনা। হলো। হ্যাঁ, এই যে ২টা পড়া লাগে না। হ্যাঁ, ঠিক আছে। এরপরে দরবা, দ্বিতীয় বাব দরবা, বাব দরবা। দরাবা, 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 দরাবু, হুম, দরাবাত, দরাব, দরাবাতা, দরাবতা, দরাবাতা। দরাবাতা, দরাব, দরাবনা। হ্যাঁ, এরপর সহজ। জি। দরাবতা, দরাবতুমা, দরাবতুম, হুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, হুম, দরাবতু, দরব, দরাবনা, দরাবনা, এটা টান হবে। হ্যাঁ, দরবনা, শেষ দরাবনা, দুইটা প্র্যাকটিস দরাবনা। করলেই হবে, ওই একটা পড়ছি তো আমার। হ্যাঁ, তারপর ফাতাহা, বাব ফাতাহা, এটা হলো ৩ নম্বর বাব। ফাতাহা মানে বিজয় করা, বাব জি। ফাতাহা। ফাতাহা, ফাতাহাতা, ফাতাহা ফাতাহা, 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 ফাতাহু, হুম, ফাতাহাত, ফাতা, হাত্তা, ফাতা, ফাতাহাতা, ফাতাহনা। ফাতাহনা, হুম, জি। ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, জি, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, হুম, ফাতাহতু, ফাতাহনা, ফাতাহনা। হুম, ফাতাহতু ফাতাহনা, খালিফ টান। তারপরে সামিয়া, সামিআ, সামিউ, হুম, সামিআত, সামিআতা, সামি'না, জি, সামি'তা, সামি'তুমা, সামি'তুন্না, সামিআতুম, সামি'তুম, হুম, সামি'তি, সামি'তুমা, সামি'তুন্না, জি, সামি'তু, সামি'না, না। সামি'না। হ্যাঁ, এখানে দ্বিবচনটা পড়ার দরকার নেই, শেষেরটা শুধুমাত্র এই বহুবচন পড়লে হবে সামি না, কারণ এই দ্বিবচন বহুবচন একটাই, একই। এবারে বাপ কারুমা,
সম্মানিত হওয়া কারামা শব্দের অর্থ। Karma. karma Karma. karma karmo Karmo. karumat Karumat. ka- Karumata. karumata Karumna. karumna হুম, karamta karamtuma karamtum karamti karamtuma karamtunna karimtu karimna karimna কারণ না। karimna ওকে, রাহিম ভাই পড়ে নিতে। তুমি তো পড়লেন না, সুযোগ পাননি। Hasiba. হুম, Hasiba. হলো Hasibu. জি Hasibat. জি Hasibata. জি Hasibna. জি Hasibta. জি Hasibtuma. জি Hasibtum. জি Hasibti. জি Hasibtuma. জি Hasibun. Hasibtunna. জি Hasibtunna. হাসিবতুনা, তারপরে হাসিবু. হাসিব Hasibunna. হাসিবতু Hasibtu. না, হাসিবনা। Hasibna. Hasibna. হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার দেখি আমরা হলো গিয়ে মুদাওয়ারে কিভাবে গঠন করে। ফার্স্ট স্টেপে মনে করেন যে যে মাদিটা থাকবে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, ধরে এটা হলো গিয়ে আপনার জাহাবা। তাহলে প্রথমে হলো গিয়ে মুদাওয়ারের আলামত যেটা আছে ইয়া, ইয়াটা যোগ হবে ফার্স্ট স্টেপে। তো এই জাহাবার সাথে ইয়া যোগ হইছে, তাহলে জাহাবার সাথে ইয়া যোগ হলে ইয়া জাহাবা এরকম হইছে। দ্বিতীয় স্টেপে এই যে ফা কালেমা, এই ফা কালেমাতে একটা যজম যুক্ত হবে, তাহলে কি হবে ইয়াজ হাবা। তৃতীয় স্টেপে এই যে ফা কালেমাটা আছে, এই ফা কালেমাটার পরে যে আইন কালেমা, এই আইন কালেমাটায় জের জবর পেশ যুক্ত হবে আপনার বা বুঝায়, যেমন ইয়াজ হাবা, এই জাহাবার এখানে এটা হলো গিয়ে পেশ জবর হবে বলে জবর আছে, কিন্তু দেখেন ইয়ান নাসরা, দেখেন ইয়ান সুরু, সোয়াদ কালেমা, সোয়াদে হলো এটা আইন কালেমা, এখানে পেশ হয় যেহেতু এটা বাব নাসরা, তো এখানে পেশ হয়েছে। এরপরে ফিফথ স্টেপে হলো লাম কালেমায় পেশ যুক্ত হবে, তাহলে ইয়ান সুরু। এটা হলো গিয়ে আপনার মাদি থেকে মুদারের গঠন। এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে, দেখেন এই যে আইন কালেমার এখানে দেখেন এই জাহাবার সাথে জবর যুক্ত হয়েছে, নাসরার সাথে পেশ যুক্ত হয়েছে, আর দরাবার সাথে জের যুক্ত হয়েছে। তাহলে এটা হলো মূলত এই ভবিষ্যৎ মানে চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের একটা মুদারের আলামত ইয়া যোগ হবে, এরপরে ফা কালেমায় জজম যুক্ত হবে, আইন কালেমায় বাব অনুযায়ী জের জবর পেশ যুক্ত হবে এবং লাম কালেমায় পেশ যুক্ত হবে। এই চারটা স্টেপে মাদি থেকে মুদারে বা অতীতকাল থেকে ভবিষ্যতে রূপান্তর করতে হয়। তো ভবিষ্যতে কি, প্রথমে হলো হুয়া ইয়াফ আলু, সে করবে বা সে করে। হুমা ইয়াফ আলানি, তারা দুইজন করে বা তারা দুইজন করবে। হুম ইয়াফ আলু না, তারা সকলে করে বা তারা সকলে করবে। হিয়া তাফ আলু, সে করে, সে একজন স্ত্রী করে। হুমা তাফ আলানি, তারা দুইজন স্ত্রী করে। হুন্না ইয়াফ আলনা, তারা সকল স্ত্রী করে। আন্তা তাফ আলু, তুমি করো। আন্তুমা তাফ আলানি, তোমরা দুইজন করো। আন্তুম তাফ আলু না, তোমরা সকলে করো। আন্তি তাফ আলিনা, তুমি একজন স্ত্রী করো। আন্তুমা তাফ আলানি, তোমরা দুইজন করো। আন্তুন্না তাফ আলনা, তোমরা সকলে করো। আনা আফ আলু, আমি করি। নাহনু নাফ আলু, আমরা করব। দুইজন বা বহু অনেকে। এবার জাহাবা দিয়ে করেন তো একজন, পড়েন। হ্যাঁ, আপনারা কেউ একজন কন্টিনিউ করেন জাহাবা দিয়ে। huma yazhabuna huma yazhabun হুয়া ইয়াযহাবু, হুয়া ইয়াযহাবু, ওকে হুমা না হুয়া হুয়া, হুমা না, হুয়া ইয়াযহাবু। ও আমি তো দুটো বুঝছি হ্যাঁ সরি হুয়া yazhabu huma yazhabani বানি, হুম yazhabuna জি তারপর হচ্ছে যে হিয়া yazhabu তাযহাবু, হুমা yazhabani হুম
হুন্না ইয়াজহা হুমা হুন্না ইয়াজহাবানি ইয়াজহাবানা ইয়াযহাবনা। হুন্না ইয়াজহাবনা জি হুন্না ইয়াজহাবনা আনতা তাযহাবু হুম আনতুমা তাযহাবানি হুম আনতুম আনতুমা তাযহাবুনা হুম জি আনতি 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 তাযহাবিনা হুম আনতুমা তাযহাবানি জি আনতুন্না তাযবাইনা তাযহাবনা। তাযহাবনা আনতুন্না তাযহাবনা আনা আযহাবু আনা আযহাবু নাহনু নাযহাবু নাহনু নাযহাবু। নাহনু নাযহাবু হ্যাঁ আর পরেরটা পড়া লাগবে না, নাহনু মুখস্থ করলেই হবে। নাযহাবু 14টাই মুখস্থ করে এখানে ওই যে দ্বিবচন হিসেবে দেওয়া হয়ে গেছে। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস সহজ দেখাই। প্রথম কথা, এই প্রথম যে ফেলে মুদারে এবং যে মাদি, সাধারণভাবে আমাদের দেশের মাদ্রাসায় এটা সপ্তাহখানেক ধরে এই দুইটা মুখস্থ করায়। এই এক নিঃশ্বাসে 7 বার বলতে বলে, যতক্ষণ না এক নিঃশ্বাসে 7 বার বলতে পারেন ততক্ষণ পরের লেসনে আগায় না। কারণ এইটা হলো গিয়ে যত ভার্ব পড়া হবে তার মূল বেস হলো এইটা। স্বাভাবিকভাবে অতীতকালেরটা একটু সহজ, ভবিষ্যৎকালেরটা একটু কঠিন, পড়তে একটু সময় লাগে। তো আপনাদের আমি কিছু ছোটখাটো ট্রিক ধরাই দিই, যেহেতু আপনারা বড়। প্রথমে খেয়াল করেন, এই যে ইয়াফ আলু আছে না, জি মেয়েদের ক্ষেত্রে ইয়াটা তা হয়ে গেছে। দেখেন ইয়াফ আলু মেয়েদের ক্ষেত্রে তাফ আলু হয়েছে, হ্যাঁ তা হয়েছে, আর কোনো পরিবর্তন নেই। এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর অতীতকালে এই মানে মেয়েদের ক্ষেত্রে এখানে তাই আছে, তা ইয়াফ আলু তাফ আলু তাফ আলু। একটু খেয়াল করছেন? ইয়াতাতা হ্যাঁ দেখেন, এবার দেখেন, এবার দ্বিবচন দেখেন, সহজ দ্বিবচন দেখেন কি হয়। দ্বিবচনে আমরা শিখছিলাম আলিফ নুন যোগ করলে দ্বিবচন হয়ে যায়, মনে আছে? যেমন রজুলুন রজুলানি। ইয়াফলানু দেখেন ইয়াফ আলু ইয়াফ আলানি, তাফ আলু তাফ আলানি, তাফ আলু তাফ আলানি, তাফ আলিনা তাফ আলানি। তার মানে জাস্ট আলিফ নুন যোগ করলে দ্বিবচন হয়ে গেছে। এবার দেখেন পুরুষবাচকে যখন আমরা শিখছিলাম কি, পুরুষবাচকে যদি বহুবচন করতে হয় অনুন যোগ করলে পূর্ববচন, যেমন মুসলিমুন মুসলিমুনা। দেখেন ইয়াফ আলু ইয়াফ আলুনা, তাফ আলু তাফ আলুনা। তো এটা মোটামুটি আমাদের সহজ জিনিস শেষ। এরপরে বাকি যেগুলা একটু কঠিন, একটু মানে এটা এই ট্রিকগুলো মনে রাখলে আপনার মনে করেন যেটা 50 থেকে 60% ওই নিয়মে মুখস্থ করতে পারবেন। আর তাছাড়া আমরা প্র্যাকটিস করবো প্রতিদিনই 10টা করে করে ইনশাল্লাহ প্রতিদিনই প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ এটা আমাদের মুখস্থ হয়ে যাবে। আর আমাদের বেশি লাগবে আসলে ইয়াফ আলু, সে করে, আমি করি আফ আলু, আমরা করি নাফ আলু, তুমি করো তাফ আলু, এগুলো আমাদের বেশি লাগবে। তারা করে ইয়াফ আলু না, এই ফর্মগুলো কোরআনে বেশি আসবে। তো ওগুলো আমাদের অলরেডি পড়তে পড়তে মেইন ফর্মগুলো আমাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে কিছু প্র্যাকটিস করি। যেমন এটা দিয়ে এখন পরে আমরা 6টা প্র্যাকটিস করি, এরপরে কিছু কিছু প্র্যাকটিস করে তারপরে ইনশাল্লাহ কোরআন দিয়ে একটু দেখবো আজকে। ইয়ানসুরু ইয়ানসুরু ইয়ানসুরুনা ইয়ানসুরুনা ইয়ানসুরানি, তানসুরানি হ্যাঁ তানসুরুনা ইয়ানসুরনা। তানসুরুনা আচ্ছা আরেকটা জিনিস বলি, এই দুইটাতে খুব ওকে মানে খুব ই করবেন, একটু খেয়াল রাখবেন, একটু সবার ভুল হয়। যেমন এতে স্ত্রীবাচকের বহুবচন যে দুইটা আছে ইয়ানসুরনা, আর স্ত্রীবাচকের বহুবচন তানসুরনা, এই দুইটা একটু ডেঞ্জারাস, এই দুইটা সবার ভুল হয়। এই দুইটা, তাছাড়া বাকিগুলো ইনশাল্লাহ স্মুথ। এই দুইটা স্ত্রীবাচকগুলো একটু ঝামেলা, স্ত্রীবাচকের বহুবচনগুলা, আর এই যে তানসুরি না স্ত্রীবাচকের সিঙ্গেল, এটা যে সেকেন্ড পারসন সিঙ্গুলার স্ত্রী, এই সেকেন্ড পারসন সিঙ্গুলার স্ত্রী, হ্যাঁ এই তিনটা একটু ক্রিটিক্যাল। বাকি সবগুলো খুব সহজ, মানে বাকিগুলো স্মুথলি পড়তে পারবেন ইনশাল্লাহ। এই তিনটা জায়গায় খেয়াল করে পড়েন সবগুলো। জি তানসুরুনা রনি, জি তানসুরুনা জি তারপরে তানসুরিনা, তানসুরিনা তানসুরানি হুম তানসু তানসুরনা,
তানসুরনা, জি ইয়ানসুরনা তানসুরনা। জি। আনসুরু আনসুরু নানসুরু। নানসুরু নানসুরু। হ্যাঁ, ওই শেষের দুইটাকে একটাই পড়েন, তাহলে ওই পড়তে সুবিধা হবে, পরবর্তীতে সবাই 14টা থাকবে তো। ঠিক আছে, তারপরে এবার হলো গিয়ে ইয়াদ্রিবু দিয়ে একটা করেন, দরাবা ইয়াদ্রিবু। জি। ইয়াদ্রিবু। ইয়াদরিবু ইয়াদরিবানি হুম। ইয়াদরিবুনা। জি তাদরিবু তাদরিবানি তাদরিবু তাদরিবিনা জি জি। তাদরিনা সরি তাদরিনা। ইয়াদ্রিবনা ও সরি ইয়াদরিনা ইয়াদ্রিবনা। ইয়াদরিবনা। জি ও তাদরিবু তাদরিবানি তাদরিবুনা। তাদরিবুনা। জি তাদরিবিনা। তাদরিবিনা তাদরিবানি হুম। তাদরিবনা। তাদরিবনা, ইয়েস। আদরিবু নাদরিবু নাদরিবু। ইয়েস। এবার ইয়াফতাহু বা يفتح يفتح يفتحان يفتحون হুম। نفتح তাফতাহু। نفتح نفتحان হুম। نفتحنا ইয়াফতাহনা। সরি يفتحنا يفتحنا হ্যাঁ أول হ্যাঁ, شيء দেখেন কারণ তাফতাহু তাফতাহানি থেকে তা থেকে হঠাৎ করে يفتحنا ইয়াতে সুইচ করছে, তো এই জন্য এটা একটু ঘোলায় যায়, ইয়াফতাহনা। تفتح تفتحان হুম تفتحون হুম تفتحين হুম تفتحان হুম। تفتحنا তাফতাহনা। আফতাহু أفتح نفتح নাফতাহু। হ্যাঁ, নেক্সট ইয়াসমা। يسمع يسمعان يسمعون হুম। تسمع تسمعان يسمعن ইয়েস, ইয়াসমাউনা। تسمع تسمعان تسمعون হুম تسمعين تسمعان হুম تسمعن হুম। أسمع ইয়াসমা। نسمع ওকে। نسمع হ্যাঁ, ইয়াকরুমু কারুমা ইয়াকরুমু, সে সম্মানিত হয়। يكرم يكرمان يكرمون হুম تكرم تكرمان تكرمون জি। يكرمن ইয়াকরুমু। হ্যাঁ تكرم تكرمان হুম تكرمن হুম। تكرمون তাকরুমুনা। তাকরুমিনা। تكرمين تكرمان হুম। تكرمن তাকরুমনা। আক্রমু। أكرم نكرم নেক্সট লাস্ট বার হাসিবা, এটা খুবই কম আসে। হ্যাঁ, এটা খুবই কম আসে। হাসিবা ইয়াহসিবু। يحسب يحسب يحسبان ইয়াহসিবু ইয়াহসিবানি। يحسبون হ্যাঁ, ইয়াহসিবুনা। जी تحسب تحسبان يحسبين ইয়াহসিবনা। يحسبن जी تحسبين তাহসিবু। تحسبان تح تحسبن জি। أحسب نحسب ওকে, গুড। তাহলে আমাদের মোটামুটি শেষ। আমরা এখন 2টা 3টা দিয়ে প্র্যাকটিস করেন, দেখেন তো। আবাদা দিয়ে 14টা বলেন। আবাদা, সে ইবাদত করলো, এটা 14টা ফর্ম বলেন। পাশে গাইড হিসেবে দিয়ে দিছি আপনাদের একটা ফাইল আর গাইড দিয়ে দিছি, যেটা দেখে পড়তে হবে। আচ্ছা, এখানে যেহেতু আছে আমরা এটাকে রিমুভ করে দিই। রিমুভ করে এত কষ্ট কেন? হ্যাঁ, গেল। পরেরটাও এই না ফলো ডিলিট করে দিই, এটার জন্য বেশ ঝামেলা হচ্ছে। ওকে, তাহলে আমরা হ্যাঁ পড়েন, এটা 14টা করেন।
কাতাবা দিয়ে 14টা বলেন আগে। কাতাবা মানে সে লিখলো। কাতাবা পড়া লাগবে না, তাহলে কাতাবা হলে কাতাবা কাতাবা হ্যাঁ কাতাবু হ্যাঁ কাতাবাত হ্যাঁ কাতাবাত কাতাবতা কাতাবাতা কাতাবনা কাতাবাতা হুম, কাতাবনা কাতাবনা এরপরে সহজ। কাতাব জি কাতাবতা কাতাবতুমা কাতাবতা কাতাবতুমা হুম কাতাবতুম জি কাতাবতি হুম কাতাবতুমা হুম কাতাবতুন্না হুম কাতাবনা কাতাবতু কাতাবনা হ্যাঁ এবার সারিবা দিয়ে করেন। সে পান করলো, সারিবা সে পান করলো। একই হবে না? হ্যাঁ সবই একই, এইটা একই এই জি সূত্রের মতো, কোনো ডিফারেন্স নাই। জি আচ্ছা সারাবা সারাবা সারিবা সারাবু সারিবা আইন কালেমাটা চেঞ্জ হবে না, হ্যাঁ আইন কালেমাটা খেয়াল রাখবেন। আইন কালেমাটা জের জবর পেশ হইতে পারে ভবিষ্যতেও, মানে মুদারিতেও মাদিতেও, অতীত বর্তমানে, ওইটা খেয়াল, ওইটা ঠিক করে রাখতে হবে। হ্যাঁ তাহলে একই হবে না, তাহলে সারিবা পড়ার মতো হবে না? হ্যাঁ জি সারিবা মানে আইন কালেমা চেঞ্জ হয়। পড়লাম না যে মাদি মুদারাতে আইন কালেমা এটাই জের জবর চেঞ্জ হয় বাব অনুযায়ী। ও পড়ছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ আইন হ্যাঁ কালেমার জের জবর ফিক্স থাকবে। এবার পড়েন, মানে মাঝখানেরটা জের জবর ফিক্স থাকে। তাহলে সারিবা 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 সারিবু হুম 1 মিনিট আমি আপনাকে আগে দেখাই নিয়ে এসে দেখেন। এই আমাদের এখানে যে ইয়াহসিবু ছিল, এটা তো ওই মুদরের দেখানো হলো, মাদিরটা দেখাইতে হবে। দেখেন উপরে মাদিরটা আছে। এই যে মাদিতে দেখেন হাসিবু, দেখেন হাসিবু এই সিনের জের কিন্তু ঠিক ছিল, হাসিবা হাসিবা হাসিবু। এরপরে যদি পরেরটা দেখেন, দরবা তো গেল, হাসিবার পরে কারুমা যদি দেখেন, কারুমা কারুমা কারুমু, দেখেন এই যে আইন কালেমায় যে পেশ আছে, রতে পেশ, এটা কিন্তু ঠিক ছিল। হ্যাঁ আইন কালেমায় জের জবর পেশ চেঞ্জ হয়। ঠিক তেমনভাবে ভবিষ্যতেও দেখেন সিন আইন কালেমায় জের আছে ভবিষ্যৎকালে। তারপরে ইয়াকরুমু, এখানে আইন কালেমায় পেশ আছে, এই আইন কালেমাটা একটু চেঞ্জ হয়। এই জন্যই বাব মুখস্থ করতে হয় কোনটা কোন বাবের, তা না হলে ঝামেলা। করেন তাহলে সারিবা দিয়ে 14টা বলেন। সারিবা 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 সারিবু হুম সারিবাত সারিবতা সারিবাতা সারিবাতা সারিবনা সারিবনা সারি 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 ফলাতা সারিবতা হুম সারিবতুমা হুম সারিবতুম হুম সারিবতি সারিবতুমা সারিবতুন্না হুম সারিবতা সারিবনা সারিব তো সারিবনা। সারিবতু সারিবনা হ্যাঁ, আপনি মোটামুটি একটা হোল্ড পেয়ে গেছেন না? এটা এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ, 5-6 দিন পড়লে এটা হোল্ড চলে যাবে। এবার ওই বলেন। যে কটা মুখস্থ করতে হবে, পড়ালা এটা একদম ছোটস্থ করতে হবে। হ্যাঁ এটা পড়ালা মাদ্রাসায় কি পড়ালা হয়, পড়ালা হ্যাঁ ওই এক নিঃশ্বাসে 7 বার বলায়, হ্যাঁ, বাচ্চাদের অনেক কষ্ট হয়, ছোট বাচ্চারা এমনিতেই নিঃশ্বাস বেশিক্ষণ থাকে না, কিন্তু ওদের সারা জীবন মনে থাকে ওইভাবে পড়ানোর কারণে। আচ্ছা এবার এবার জালাসা দিয়ে করেন, জালাসা সেম হবে না, পড়ালা হবে। সব সেম। তো জালাসা 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 জালাসু জালাস্তা জালাস্তা জালাসাত জালাস্তু 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 জালাস্তা জালাবনা জালাস জালাসাত জালাসাতা জালাসনা। আর প্রথম থেকে বলেন, ভুলে জালাসা গেছে। জি প্রথম থেকে বলেন। জালাসা 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 জালাসু হুম জালাসাত জালাস্তা জালাসাতা জালাস্তু জালাস জালাসনা জালাসাতা জালাসনা। জালাসাত জালাসাত্তা জালাসনা জি এরপরে তো সহজ। জালাস্তা জালাস্তুমা জালাস্তুম জালাস্তি জালাস্তুমা জালাস্তুন্না জালাস্তু জালাজনা জালাসনা হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা মুদারের বাকিগুলো মাদিরগুলো করতে পারেন মোটামুটি। মুদারের কিছু প্র্যাকটিস করেন। হ্যাঁ প্রথমে মনে করেন খলাকা ইয়াখলুকু, তাহলে এটা বাব নাসারা, তাহলে নাসারা ইয়ানসু, তাহলে খলাকা ইয়াখলুকু, তাহলে ইয়াখলুকু দিয়ে করেন। পাশে গাইড দেয়া আছে, হ্যাঁ পাশে মুদারের 14টা দেয়া আছে। কঠিন কিন্তু সহজ হয়ে যাবে পড়তে পড়তে ইনশাআল্লাহ। খলাকা 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 ইয়াফ ইয়াফলু ইয়াখ ইয়াফলু ইয়াখলুকু ইয়াফলুকু খলাকা ইয়াফলুকু হুম ইয়াফলুকু না ইয়াফলাকু ইয়াখলুকু ইয়াখলুকু আইন কালেমা লাম, তাহলে লামে পেশ আছে, আইন কালেমা সেম থাকবে, ওই আইনের দিক খেয়াল রাখেন, ইয়াফালু তো হ্যাঁ আইন চেঞ্জ হইতে পারে। ইয়াখলুক
খালাকা ইয়াখলু কো ইয়াখলানি ইয়াখলুকানি। ইয়াখলুকানি হুম। তাখ তাখলুকু তাকলিকু তাখলুকানি তাকলুকানি তাকলু ইয়াখলুকনা তাকলানা ইয়াখলুক ইয়াখলুকা ইয়াখলুকনা। দাঁড়ান দেখি আরেকটু বড় করা যায় কিনা, দাঁড়ান দেখি আরেকটু বড় করা যাবে। হ্যাঁ, ইয়াখলুকনা। এবার দেখেন জি ভালো হয় সেই দুইটা স্লাইড প্রিন্ট করে প্র্যাকটিস করতে পারলে। আসলে তো মোবাইলে ছোট হয়ে যায়। হ্যাঁ, তারপরে তাখলুকু। তাখলুকু হুম। তাখলুকানি। তাকলুকানি তাকলুকুনা জি। তালানি তাখলুকিনা। তাখলুকিনা হ্যাঁ, তাকলুকানি হ্যাঁ, তাখলুকনা তাখলুকনা। আখলুক আখলুকু। আখলুক আখলুকু নাখলুকু হ্যাঁ, হ্যাঁ। রায়হান ভাই পড়েন, একটু দেখি চেষ্টা করেন তো, দেখি কাতা বাজিয়ে চেষ্টা করেন তো। অনেক কষ্ট। হ্যাঁ, এটা অনেক কষ্ট। হ্যাঁ, এটা আমি আগে থেকেই বলছি যে ভবিষ্যৎটা একটু কষ্ট, কিন্তু ইনশাল্লাহ প্র্যাকটিস তাহলে করলে। মুখস্থ করলে হয়ে যাবে, যে পালা পালাতে গুলো মুখস্থ করলে হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো মুখস্থ করলে হয়ে যাবে। একটু কষ্ট হবে দু একদিন, হ্যাঁ, সবারই কষ্ট হয়। বিশেষ করে স্লাইড তো প্রিন্ট করা থাকলে জিনিসটা অনেক সহজ হইতো আপনাদের। হ্যাঁ, আর তা না হলে ওই যে এর আগে আমি যে 6টা প্র্যাকটিস করাইছি না, ওটা পড়বেন। নাইলে আমি কি আরো কয়েকটা প্র্যাকটিস করে দিব, পুরোটা লিখে দিব 10-12টা। এটা অবশ্য করেছি। যে ছটা না কটা আছে ওগুলা মুখস্থ করতে হবে। মুখস্থ করা লাগবে নাচা না, মুখস্থ পালা একটা করলেই যাওয়া হবে। মুখস্থ একটা করলেই হবে, ওই শুধু ফালাটা মুখস্থ করলেই হবে, পালা বাকিগুলো দিয়ে প্র্যাকটিস ওটা করতে হবে। কিছু অ্যাপ্লিকেশন, এই কিছু ওয়েবসাইট আছে, ওখানে ওই যে কয়েকশো এরকম চেঞ্জ করে দেওয়া আছে। অ্যারাবিক কনজুগেশন অফ ভার্ব লিখে সার্চ দিলে ওয়েবসাইটে পাবেন। ওদের ওদের ওয়েবসাইটে সুন্দর করে ওরা কনজুগেট করে দিছে। যাই হোক, এমনি প্র্যাকটিস করলেই হয়। ওগুলা ওগুলো দরকার হয় না অতটা। আমি যখন আরবি প্রথম শিখছিলাম তখন ওগুলো ইউজ করছিলাম অনেক। সমস্যা যে আমাদের পড়া হয় না, যে আমরা যে পড়ি না, হ্যাঁ, খালি ক্লাসের সময় পড়লে তো হবে না, আমরা অবশ্য পড়তে পারি না। পড়লেই হবে, ক্লাসে পড়লেই হবে, সমস্যা নেই। এটা ওই শব্দ অর্থটা একটু কষ্ট, তো বাকিটা ক্লাসে পড়লেই হয়ে যাবে, নিয়ম নিয়ে ঝামেলা হবে না। আপনি এই মনে করেন যে আজকে রায়হান আছেন না? নাই, রায়হান কথা বলে না। রায়হান আপনি আছেন? রায়হান মনে হয়, দাঁড়ান দেখে আসি উনি কথা আছে। বলে না, আছে আছে তো আছে। কথা বলে না। হ্যাঁ। বুঝলেন, আমি সকালে ফ্লাইটে করে ঢাকা আসছি, ঢাকা থেকে কক্সবাজার আসছি, ডাবল ফ্লাইট আজকে, বুঝছেন। এসে একটা খাওয়া দাওয়া করলাম, এখন আস্তে আস্তে আমার 7টা 8টা হয়ে গেছে, 7টা হয়ে গেছে। মানে সকালে রওনা দিচ্ছি, কুয়াশা ছিল, ফ্লাইট মিস করছি, দেরি হয়েছে, তো দুটো ফ্লাইট লেট হয়েছে আর কি। রায়হান তো ভাই এখন বাইরে ব্যস্ত খেয়ে ভাবে আসলাম। মনে হয় ভাবছে আমার আর সুযোগ হচ্ছে না আজকে, ভাই তো আমাকে বলতে টলতে পারলো না। না, আমার কঠিন তো আসলে, প্র্যাকটিস করতে হবে। একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনি আমার আপনার আমার একটা পড়ছি দেখতে পারতেছি, আমি তো আগে একটু পড়ছিলাম, আমার ধারণা আছে একটু। হুম, আপনার তাহলে হচ্ছে আমার একটা পড়া দিল হয়, মানে যদি আমি একটা পড়ালাম একটু, দু একটা পড়া দিলে আমরা ওটা পড়লে, তাহলে আমার ধরলে আমরা ভালো করতে পারবো। আমার কাছে মনে হয়েছে যে ওই আপনি পড়তে পারেন, পড়লে তো ভালো, বুঝলে। তাছাড়া আমার প্ল্যানে আছে আমরা হ্যাঁ, আমাকে দুটো স্লাইড আমাকে দিয়ে দেন, মানে বাড়ির কাজ দিলে আমরা তখন পড়বো, আমরা স্লাইড পড়ি না তো। আগের দিনই দিয়ে দিছিলাম, ওই যে কিছু পিকচার দিয়ে দিছিলাম, সেই পিকচারে ওই হ্যাঁ, কিন্তু আসলে ওগুলো ওই যে ক্লাস না হওয়ার কারণে আমরা তো ওভাবে পড়ি না আর কি। হুম, আমাদের কম পড়াইলে, কিন্তু ভালো করে পড়াইলে হবে কি, তাহলে আমাদের ওই বেসিকটা ভালো হবে আর কি। হুম। দেখা যায় অনেকগুলো বললাম, কিছু মনে থাকলো না, তাহলে তো লাভ হলো না। আমার কাছে মনে হয়েছে আমি যেটা প্ল্যান করছিলাম, মনে করেন 50-60টা শব্দ এই পড়াইতেই হবে। আপনি যেভাবে পড়তেছেন এভাবে 50-60টা প্র্যাকটিস করবো ওই 5-6 দিনে। কিন্তু ওই যে আমি যে পড়ছি, কিন্তু আসলে ওই যে যে অর্থগুলো কিন্তু খেয়াল করতে পারিনি, মানে কোনটা অর্থ যে আজকে বললেন, আজকে আসলে উদ্দেশ্য ছিল না অর্থ খেয়াল করার, আজকে মানে অর্থ অর্থগুলো মিলে মিলে বললে হয় কি, তাহলে একটু পরে ধারণাটা ভালো থাকতো, কিন্তু একটু মিলাতে মানে পারিনি। ওই যে ইয়াফ আলু করছেন, সে করলো, ইয়াফ আলানে তারা হ্যাঁ, দুজন হ্যাঁ, করলো, হ্যাঁ, এইটা। হ্যাঁ, ওইটা হ্যাঁ, বলছেন বলছেন পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ হুম, এগুলা। ওইটা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। ওইটা টেনশন নাই। এটা আমি নিজেই প্রেশার দিতে চাই না, আমি চাইলে আর কেউ পড়াইতে পারতাম। আমার কাছে মনে হয়েছে এটা অনেক কষ্ট হয়ে যায়, আমরা ধীরে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনি আরেকটা দিয়ে ট্রাই করেন, দাখলা দিয়ে, দাখলা ইয়াদখুলু দিয়ে ট্রাই করেন, দেখেন
এই 5টা 6টা 10টা করে পড়লে আমার কাছে মনে হয়েছে 50-60টা করলে একটা মোটামুটি কম একটা আইডিয়া চলে আসবে, পরে বাক্য দিয়ে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ নর্মাল হয়ে যাবে। আমার ওইভাবেই হয়েছে, আমি একবারে বসে মুখস্থ করিনি। আমার কাছে খুব বোরিং লাগছিল বিষয়টা এগুলো পড়তে। জি। হ্যাঁ, দাখালা ইয়াদখুলু, ইয়াদখুলু মানে সে প্রবেশ করবে, তাহলে তারপরেরটা ইয়াদখুলানি মানে তারা প্রবেশ করবে। তারা দুইজন প্রবেশ করবে। হ্যাঁ, আর জি। ইয়াদখুলুনা মানে তারা অনেকগুলা অনেক অনেক একসাথে প্রবেশ করবে। হ্যাঁ, তারপরে যদি তা আমি বহু। সে প্রবেশ করবে তাহলে কেমন হবে? সে একজন মহিলা প্রবেশ করবে। সে মহিলা। তাফআলু, তাফালো, তাফালো, তাফালানি, তাফালুনা। হ্যাঁ, তাহলে ইয়াদখুলু মানে সে প্রবেশ করবে, তাহলে মহিলা যদি বলি তাহলে মহিলা সে প্রবেশ করবে কেমন হবে? ইয়াদখুলু, ইয়াদখুলু, হ্যাঁ। তাফালু, ইয়াদখুলু, জি। তাফআলু হবে তাদখুলু, হ্যাঁ, তাদখুলু, ও তাদখুলু। হ্যাঁ। তারপরে তারা দুইজন মহিলা প্রবেশ করবে। এই যে তাফআলানির পরে, তাফালানি, তাহলে জি। কি হবে? ইয়াদখুলু দিয়ে কি হবে? তাফালা, ইয়াফালানি, না, ইয়াদখুলানি। তাদখুলানি, ও ইয়াদখুলু, তাদখুলু, তাফালা, তাদখুলানি, জি, তাদখুলানি। হ্যাঁ। ইয়াফালানি, ইয়াফআলনা, ইয়াফআলনা কি হবে? ইয়াফালনা, তাদখালনা। হ্যাঁ, ইয়াদখালনা, ইয়াদখুলনা, ইয়াদখুলনা, ও ইয়াদখুলনা, জি। হ্যাঁ। ইয়াদ হবে। শুধুমাত্র এই কালেমাগুলো ফা আইন লাম কালেমাগুলো ঠিক থাকবে, হ্যাঁ। মেইন কালেমা হলো দাখালা, তাইলে তাফ আলু কি হবে? দাখালা যদি বসান তাহলে তাদখুলু কি হবে? তাফালু, তাফালু, তাদখুলু, তাদখুলু, হ্যাঁ। তারপরে জি। তাদখুলু করে তাফালানি, তোমরা দুইজন প্রবেশ করবে। তাদখুলানি। তাদখুলানে তোমরা দুইজন প্রবেশ করবে, আর তাদখুলুনা তাফালুনা, তাদখুলুনা, তোমরা অনেকে প্রবেশ করবে। জি। তাফআলিনা, তাফালিনা, তাদখলিনা। হ্যাঁ, তুমি প্রবেশ করবে। তাফালানি, তাদখলানি, তাদখুলানে তোমরা দুইজন মহিলা প্রবেশ করবে। জি। তাদখুলনা, হ্যাঁ, তোমরা প্রবেশ করবে। তোমরা অনেক মহিলা প্রবেশ করবে। আর আমি প্রবেশ করবো হলো তাফালানি, আমি আদখল, আদখল, আদ তাফআলু, আদখুলু, আদখুলু হবে আদখুলু, আর নাফআলু হবে নাদখুলু। নাদখুলু, আমরা প্রবেশ করবো। এরকম করে প্র্যাকটিস করলে আমরা আরো 5-6 দিন প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, আমাদের ক্লাসেই হয়ে যাবে ইনশাল্লাহ। বাসায় পড়তে চাইলে পড়তে পারেন ইনশাল্লাহ। আমি এই 5-6 দিনে শব্দার্থে বেশি জোর না দিয়ে এই ভার্বের ট্রান্সফরমেশন গুলোই আমরা পড়বো ইনশাল্লাহ, প্র্যাকটিস করবো। ইনশাআল্লাহ। আর আমরা একটু কোরআনে চলে যাই, আজকে কোরআনে যাওয়ার কথা ছিল ইনশাল্লাহ। দেখি আমরা কোন সূরা থেকে শুরু করবো। রাহেন কি আসনা পালাইছে? রাহেন কোথায়? বলতে কি উনি নাই মনে হয়, উনি মাঝখানে কিন্তু উনি আছে তো, ও দেখাচ্ছে তোকে। উনি হয়তো কথা বলে না। অন করে রেখে চলে গেছে, উনি পড়ার সুযোগ পাচ্ছে না বলে মনে হয় চলে গেছে। যাই হোক, আমরা কোন সূরা থেকে শুরু করতে পারি? কমফোর্টেবল জোন থেকে। ফাতিহাটা পড়ি নাকি? সূরা ফাতিহা কঠিন। অন্য অন্য সূরা আচ্ছা, যতটুকু পারি আমরা ততটুকু পড়ি, কিছু কিছু অংশ পড়ি, হ্যাঁ। আমি অর্থ বলেই দেব। তাহলে ইনাতে না পড়ি, ছোট ছোট ইনাতে না পড়ি। আচ্ছা, সূরা কাউসার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। জি। সূরা এইটা তো না, এই যে কাউসার, হ্যাঁ পড়ে। আসে নাই তো। আসছে, আসে নাই। এখানে আসে নাই। দাঁড়ান দেখি, এখানে শেয়ার কি এন্টার স্ক্রিন শেয়ার দেওয়া আছে না? আছে তো, এন্টার স্ক্রিন তো শেয়ার দাও। এটা সাদা হয়ে আসছে। সূরার নামগুলো আসছে আসছে আর কি। হ্যাঁ, এবার দেখেন সব আসছে। কিন্তু দেখাচ্ছে না তো। আর ওটা লেখা আসে নাই। এখন একটা বক্স আসছে, বক্সটা খালি আছে। একটা বক্স আসছে, এটা খালি। এখন আসছে, দাঁড়ান। ও এখন বসে, হ্যাঁ ঠিক আছে। আর মোবাইল তো ওই জন্য। আচ্ছা, জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার আচ্ছা, এটা করে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আচ্ছা, প্রথমে ইন্না মানে কি? ইন্না, ইন্না নিশ্চয়, নিশ্চয় আমি, না, ইন্না মানে নিশ্চয়ই আমরা। নিশ্চয় আমরা, স্যার নিশ্চয় আমরা না, জি। ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, ওখানে ইন্না, হ্যাঁ, এটা মানে নিশ্চয়ই আমরা।
এবার আত মানে আত মানে হলো সে দিয়েছে, ঠিক আছে? আত মানে সে দিয়েছে, তাহলে আতাই না মানে কি হবে? ইন্না আতাইনা কাল কৌসার, ইন্না নিশ্চয় আমরা আতাইনা, আতাইতা হ্যাঁ, তোমাকে দিয়েছি। না না, এটা কা বাদ দেন, শুনেন, কা বাদ দেন। আত মানে হলো গিয়ে সে দিয়েছে, আত মানে সে দিয়েছে, তাহলে আতই না মানে কি হবে? ইন্না আতাইনা, হুম, এই যে ফাআল না, ঠিক আছে? আতই না, ফাআল না মানে কি? আমরা, আমরা ইন্না দিয়েছি, আতাইনা আমরা দিয়েছি, আমরা দিয়েছি। কা মানে কামে তোমাকে, হ্যাঁ, আমরা দিয়েছি তোমাকে তোমাকে আল কাউসার, আল কাউসার, আমরা তোমাকে দিয়েছি আল কাউসার। আল কাউসার। জি, কাউসার মানে নহর, হ্যাঁ, আমরা তোমাকে দিয়েছি নহর। তারপরে ফাসলে এটা আপনি পাস পারবেন না, এটা করলে হলো গিয়ে ডাবল হইছে, একটা হলো ফা আসছে হলো কন্ডিশনাল সেন্টেন্সে ফা আসে, এই মানে কন্ডিশনের জবাবে ফা আসে, সুতরাং। আর সল্লি এটা হলো গিয়ে আপনার ইম্পারেটিভ সেন্টেন্সের কমান্ডের ফর্ম, এটা আমরা পরে শিখব। তো এটুকু তো আমি বলে দিচ্ছি, ফাসল্লি, পাস সুতরাং করলে তুমি সলাত আদায় করো। লি রব্বিকা মানে কি? লি তোমার রবের জন্য, লি রব্বিকে তোমার রবের জন্য, লি রব্বিকা তোমার রবের লি জন্য, মানে জন্য, রব্বিকে মানে তোমার রব। জি, হ্যাঁ। আর ওয়ান তোমার হার, রবের জন্য। এই ওয়ান হার এটাও হলো গিয়ে ইম্পারেটিভ ও ফর্ম আর হচ্ছে কি, আবার এবং অর্ডারের ফর্ম। সুতরাং অনাহার, তুমি নহর করো, বা তুমি হলো গিয়ে কুরবানি করো। কোরবানি করো, কোরবানি করো। জি, তারপরে নেক্সট ইন্না নিশ্চয়, শানিয়াকা, শানি, শানিয়া মানে হলো গিয়ে শত্রু, হ্যাঁ, শানিয়া মানে শত্রু। শানিয়া কা তোমার, তোমার শত্রু, হ্যাঁ, নিশ্চয় তোমার শত্রু, হুয়াল আফতার, আবতার মানে হলো যার বংশ নাই, হুয়া নির্বংশ, হ্যাঁ। মানে তারা না, নির্বংশ, তারা না তো, হুয়া। হুয়া হুয়া হুম, হুয়া মানে কি? তোমার সে। সে। আর আবতার মানে নির্বংশ, হ্যাঁ, সেই নির্বংশ, লেস কাটা, হ্যাঁ। তার মানে এখানে বলছে নিশ্চয়ই তোমার শত্রু সে নির্বংশ, মানে হুয়াটা এখানে জোর দেওয়ার জন্য আসছে। কোরআনে হলো গিয়ে ওই, এই তো একটু ভাববাচক, তো মানে এখানে একটু ওই যে সেন্টেন্সটাকে জোর দেওয়ার জন্য বা সেন্টেন্সটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য হুয়াটা আবার নিয়ে আসছে। ইন্না শানিয়াকা আবতার বললে হয়ে যাইতো নিশ্চয়ই তোমার শত্রু আবতার, কিন্তু নিশ্চয়ই তোমার শত্রু হি ইজ দ্য কি বলে আবতার, এভাবে করছে। ইংরেজিতে যেমন করে বলে না, আই অ্যাম দ্য ওয়ান হু হেল্প ইউ, ওরকম ভাবে পরে একটা ওয়ান নিয়ে আসছে, আই হেল্প ইউ বললে হয়ে যাইতো, ওরকম ভাবে হুয়া যোগ করছে। ওকে, নেক্সট তাহলে কাফিরুন অনেক আছে, এটা এটা মনে হয় এটা পারবেন, হ্যাঁ, এটা পারেন, এটা ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বুঝছেন, إذا আমরা جاء আর 10টা نصر ক্লাস الله পরে, والفتح আর 10টা ক্লাস পরে কমফোর্টেবলি পড়তে পারবেন, তখন আর অত হেল্প লাগবে না, তখন ওই নিয়ম সব জানা হয়ে যাবে। হ্যাঁ, إذا جاء نصر الله والفتح হ্যাঁ, তাহলে إذا মানে যখন, হ্যাঁ, যা মানে, جاء نصر الله, যা যা মানে মানে আসবে। সে এসেছে, জি, যা আসবে, সে আসবে। না, যখন সে এসেছে, মানে ও যখন যা, এসেছে, ঠিক আছে, যেমন যখন এসেছে। যখন হচ্ছে নাসরুল্লাহ আল্লাহ সাহায্য, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, অল ফাত এবং বিজয়। আল ফাতহু এবং বিজয়। ইজা জা আল ফাত আর ইজা জা আল নাস দুইটা একসাথে হয়ে গেছে। ইজা জা আল নাসরুল্লাহ আর অল ইজা ফাত, জা ফাতহু, দুইটাকে অ দিয়ে যোগ করে দিছে। ইজা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এসেছে এবং বিজয় এসেছে। যেটা তো বেশ সহজ আছে, হ্যাঁ, ভাববাচক আর কি, কোরআনের জন্য একটু অনুবাদ করা কঠিন, মানে এটা হলো ভবিষ্যৎ, যখন আসবে অর্থটা এরকম ভবিষ্যতে চলে যাবে, যেহেতু এখনো এসে পারে নাই, তার মানে ভবিষ্যতে যাবে। হ্যাঁ, তারপরে জি, অরাইতা অরাইতা নাচা, আইতা, অরাইতা মানে অরাইতা মানে এবং, মানে যখন তুমি দেখবে, শুনে, হ্যাঁ, অরাইতা মানে দেখা, জি, এবং দেখবে মানে এই তার নাচা মানুষ সমূহ, আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে জানা। মানে এবং, এবং রআ মানে দেখবো, সে দেখেছে, রআ মানে সে দেখেছিল, রআ মানে সে দেখেছিল, তাহলে রআইতা মানে কি? অরাইতা ফাআলতা, ফাআলতা মানে কি? ফালা ফাল ফালতা 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 ফাআল ফালতা, ফাআলতা মানে হলো গিয়ে তুমি করবে, ফাআলতা মানে তুমি করবে, তাহলে রআ মানে সে দেখেছে, তাহলে তুমি রআইতা তুমি মানে দেখবে, তুমি দেখবে ভবিষ্যৎ। না, অতীত।
তুমি দেখেছিলে, ওদিন তুমি দেখেছিলে। এবং জি, ও তুমি তোমার দেখেছো। তোমার জন্য আর কি। জি জি, সে জায়গায় মানে তুমি সেই জন্য। এখানে যত পাস্ট ব্যবহার হচ্ছে এই সূরাটাতে, এই সূরাটাতে যে জি পাস্ট গুলো ব্যবহার করা হচ্ছে, এই পাস্ট গুলো সব হলো গিয়ে ভাবগতভাবে ভবিষ্যতের দিকে নির্দেশ করতেছে, বুঝছেন? জি এবং যখন তুমি দেখেছিলে, তারপরে আন্নাসা মানে জি মানুষ। এখানে জি আলিফলাম আসছে হলো জাতিগতভাবে যে ই করে ওইটার জন্য, হ্যাঁ। নাসা নাস মানুষকে দেখবে, যেহেতু জবর আছে সেহেতু এটা অবজেক্ট। তো আন্নাসা মানে মানুষকে, যখন তুমি দেখবে মানুষকে। এবার জি। দেখেন ইয়াদ খুলো না, এটা কি হবে? এত হলো না, হ্যাঁ, এটা কোন এত ফর্ম? হলো না। হ্যাঁ, প্রবেশ 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 দাখলা প্রবেশ মানে এত সে হলো না। প্রবেশ করেছিল, দাখলা মানে জি, সে প্রবেশ করেছিল, ইয়াদ খুলু মানে সে প্রবেশ করবে। আর এটার সে ভবিষ্যৎ হলো ইয়াদ খুলু না, তারা প্রবেশ করবে। তার সঙ্গে জি, এত হলো না, তারা প্রবেশ করবে। ফি মানে মধ্যে, দিন আল্লাহ দিনের মধ্যে, আফওয়াজা। আফ ওয়াজা, এটার ফর্মটা মনে আছে? এটা হলো গিয়ে আপনার আফওয়াজা, এরকম দুই জবর থাকলে এটা হলো স্টেট না, হাল অবস্থা। অবস্থা। তার জি, মানে তাদের কোন অবস্থায় প্রবেশ বিজয়, করবে? দলে দলে, দল দল দলে অবস্থায় দলে। প্রবেশ করবে, হ্যাঁ, দল দল জি, বেঁধে এরকম অবস্থায় তারা প্রবেশ করবে। দলে দলে। জি দেখেন তাহলে আমাদের এই দেখেন এই যা, এটা আসছে হলো ভার্বের একদম বেস ফর্ম ফাআলা ফর্ম। রাআইতা এটা আসছে ফাআলতা এই ফর্মে। জি। ইয়াদখুলুনা এটা আসছে ইয়াফআলুনা ফর্ম। মানে আপনি ভার্ব, ভার্ব আপনার এত পরিমাণ দরকার হবে, প্রত্যেক বাক্যেই ভার্ব থাকবে। এরপরেরটা পড়েন ফাসাব্বিহ। এটা ফাসাব্বিহ। পারবেন না, এটাও আবার ওই যে কি বলে অর্ডারের ফর্ম, কমান্ডের ফর্ম। জি, ফাসাব্বিহ ফা আবার আসছে হলো ফাসাব্বিহ। ইসের জন্য, কি বলে হুম, কন্ডিশনাল সেন্টেন্সের জবাবের জন্য, যে এত কিছু যেহেতু হয়েছে সুতরাং ফাসাব্বিহ তুমি জি, প্রশংসা করো। এবার বিহামদি। হ্যাঁ, বিহামদি তোমার বিহামদি, রবের জন্য। না বিহামদি মানে তো রব না, হামদ না, মানে বিহামদি, হ্যাঁ, প্রশংসা। ফাসাব্বিহ প্রশংসা দ্বারা, বিহামদি, বি মানে দ্বারা, হামদি মানে প্রশংসা, তাহলে প্রশংসা দ্বারা। প্রশংসা দ্বারা। জি, হুম, প্রশংসা দ্বারা রব্বিকা তোমার রবের। হ্যাঁ ওয়াস্তাগফির এবং ওয়াস্তাগফির করো, মানে ক্ষমা প্রার্থনা করো। হ্যাঁ, ইস্তাগফারা মানে সে ক্ষমা প্রার্থনা করলো, তো ইস্তাগফারার কমান্ড হলো গিয়ে ইস্তাগফির, পাশে ওয়াও থাকার কারণে ওয়াস্তাগফির। এবং তুমি ক্ষমা প্রার্থনা ওয়াস্তাগ করো হু, হু মানে তার কাছে, তার আল্লাহর কাছে কাছে। ক্ষমা কি, প্রার্থনা করো। ইন্নাহু নিশ্চয় তিনি, হুম, কানা তাওয়াবা কানা মানে ছিলেন, ছিলেন, তাওয়াবা তওবাকারী। তাওয়াক্কুল, এটা আমাদের আগের স্লাইডে এই বাক্যটা ছিল, ইন্নাহু কানা তাওয়াবা। কানা থাকলে জি কানা ছিলেন, কিন্তু আল্লাহ হলো আল্লাহর জন্য ব্যবহার হইলে পাস্ট ফর্মে ব্যবহার হবে না, প্রেজেন্ট ফর্মে ব্যবহার হবে, বা প্রেজেন্ট ফিউচার পাস্ট সবগুলোকে শামিল করবে, আল্লাহ তওবাকারী এরকম অর্থ হবে। এই তো মোটামুটি আমাদের একটু কষ্ট হলো, আমরা মোটামুটি পড়তে পারতেছি, আমাদের এখন যে পর্যন্ত আমরা পড়ছি। আচ্ছা, তারপর সূরা মাসাদ, তাব্বাত জি। ইয়াদা আবি লাহাব, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, তাব্বাত। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তাব্বাত ইয়াদা এটার অর্থ করেন। তাব্বা মানে তাব্বা হলো গিয়ে ধ্বংস হওয়া, তাহলে তাব্বাত ধ্বংস মানে হোক। না, ধ্বংস হোক না, তাব্বা মানে ধ্বংস হওয়া, তাহলে তাব্বাত মানে, তাব্বা মানে সে ধ্বংস হয়েছে, তাব্বাত ধ্বংস মানে হয়েছে, হ্যাঁ, তাহলে তাব্বাত মানে সে ধ্বংস হয়েছে। হ্যাঁ সে ধ্বংস হয়েছে, ফালা ফালাত। হ্যাঁ ফাআলাত সে জি ধ্বংস হয়েছে। তাহলে এবার সে জি, ধ্বংস হয়েছে সাবজেক্টকে ইয়াদা, তার হাত সমূহ। হ্যাঁ ইয়াদা। তো এখন হলো কি ইয়াদা, এটা হলো গিয়ে আপনার হাতসমূহ, এই হাতসমূহ, এই হাতসমূহ জন্য আপনার একটা কি মনে আছে, যখন কোনো এই ইনঅ্যানিমেট অবজেক্ট যখন বহুবচন হবে তাহলে সেটাকে হলো কি সিঙ্গুলার হলো গিয়ে আপনার ফেমিনাইন ধরে ধরা হয় আরবিতে, এটা মনে আছে? জি হ্যাঁ, তাহলে এখানে ইয়াদা বহুবচন হইলেও মনে করেন এখানে সিঙ্গুলার ফেমিনাইন বলে ধরা হয়, তো সিঙ্গুলার ফেমিনাইন কি তাব্বাত ফারাত, এই জন্য তাব্বাত আসছে, হ্যাঁ। ও, জি জি, মানে হাতের সাথে স্ত্রীলিঙ্গ হওয়ার কারণে আসছে এটা। জি, না হাতের মানে জন্য না, হাত। আপনার যখন কোনো বহুবচন হয় যেগুলোতে জীবন নাই, এদের বহুবচনকে আরবিতে এক বচন স্ত্রীলিঙ্গ ধরা হয়, বুঝছেন? মানে জি এক বচনের স্ত্রীলিঙ্গ হিসেবে তাকে ট্রিট করা হয়। যেমন আমাদের আগের স্লাইডে একটা বাক্য ছিল নদী সমূহ, আপনি হাউলাই আনহার করছিলেন, আমি আপনাকে বলছিলাম না হুম, হাউলাই হবে না, এখানে হাজহি আনহার হবে, মনে আছে? জি জি তো ওইখানে হাজহি হয়েছিল কারণ আনহার হলো কোনো জীবিত জিনিস না, এখানে ইয়াদা হাত কিন্তু জীবিত না, এই জন্য হাত বহুবচন হইলেও এটাকে সিঙ্গুলার ফেমিনাইন হবে। তো
সিঙ্গুলার ফেমিনাই হলো ফাআলাত, এই জন্য ফাআলাত হয়েছে, ফাআলাত মানে তাব্বাত। জি। তাব্বাত ইয়াদা, হাবশিমা ধ্বংস হোক। এবার পরে যান। তারপর আবি হ্যাঁ, আবি আবি লাহাবে ওয়াতাব। হুম। আবি লাহাব বলেন, এইটুকু বলেন। আবি হইছে কেন? ইয়াদা আবি মানে ইয়াদা কার? আবি লাহাব, আবি লাহাবের হাত, এই জন্য হলো ইয়াদার পরে মুদাফ মুদাফ আবি মুদাফ ইলাইহি লাহাবি। হিসাবে আবু হয়ে গেছে আবি, এই মানে জের হইছে মুদাফ ইলাইহি হওয়ার কারণে। আবি আবি লাহাবেও, আবার লাহাব। লাহাব আবার আবির মুদাফ ইলাইহি হওয়ার কারণে লাহাবেও জের হইছে, তাহলে ইয়াদা আবি লাহাব মানে আবি লাহাবের হাত। জি। ওয়াতাব্বা মানে কি? ওয়াতাব্বা। এবার বলেন ওয়াতাব্বা কেন? পারবেন কিনা জানি না, ইনশাআল্লাহ পারতেও পারেন। বলেন ওয়াতাব্বা কেন হইছে? ওয়াতাব্বা এবং সে নিজে। হ্যাঁ, ওয়াতাব্বা। ওয়াতাব্বা মানে এবং সে ধ্বংস হোক। এখানে এই তাব্বা বলতে আবু লাহাবের দিকে বলা হয়েছে, এই জন্য এই ছেলেবাচক ফর্ম ব্যবহার হয়েছে, আর এই হাতের দিক ব্যবহার হয়েছিল বলে মেয়েবাচক ফর্ম ব্যবহার হয়েছিল। তাব্বা, হ্যাঁ জি। পারছেন তাহলে, আলহামদুলিল্লাহ। জি। এটা অনেক ক্রিটিক্যাল ছিল, আমি হয়তো পারতাম না আপনার স্টেজে থাকতে কোনোদিনও। জি। তারপর এটা করেন। তারপর মা আগনা। আচ্ছা, আগনা এটা হলো আরেকটা ফর্ম। এটা আমরা যখন ওই যে 10টা ডিফারেন্ট মানে এক্সটেন্ডেড 10টা বাব পড়বো এই 6টা বাবের পরে, সেই 10টা বাবের হলো একটা বাব হলো গিয়ে আফআলা। হ্যাঁ, এটার মানে হলো অর্থ আপনাকে করে দিচ্ছি। আগনা মানে উপকৃত করেনি, মানে কাজে লাগেনি আর কি। জি। কাজে লাগে নাই। হ্যাঁ, আগনা আন, এই যে একসাথে মিলাই আনহু পড়তে হবে। মালহু। হুম, মা তার আগ মাল এবং সে নিজে। মা আগুনা উপকৃত করেনি, এভাবে করে এবার অর্থ করেন। মা আগুনা, মা মা আগুনা আগনা। উপকৃত করা, আন তার আগুনা আনহু তাকে উপকৃত করেনি, মা না, মা করার কারণে না, উপকৃত করেনি, মা লুহু মানে তার মাল, সম্পদসমূহ। তার জি। সম্পদ সমূহ, অমা আমার কাসাব এবং না তার। না না না, এই মা এখানে হট অর্থ ব্যবহার হয়েছে, যা হ্যাঁ। এবং যা কাসাবা মানে সে ইনকাম করেছে বা সে অর্জন করেছে, কাসাবা মানে সে অর্জন করেছে। জি। তার মানে মা না আগনা আনহু তার উপকারে এসেছে, মা লুহু তার মাল, অমা কাসাব এবং যে যা সে উপার্জন করেছে, মানে তার উপকারে তার মালও আসে নাই, সে যা উপার্জন করছে এটাও আসে নাই। জি। এবারে সায়াসলা, ইয়াসলা মানে হলো গিয়ে বুঝলেন, আমাদের 2 মিনিট আছে তো শেষের দিকে। জি। হ্যাঁ, এই এই সূরাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। যেমন আমি পরে পরের দিন পড়বো, আজকে 2 মিনিট আছে স্যার। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিই। একটা কাজ করবেন, সেটা হলো গিয়া এগুলা প্র্যাকটিস করবেন যতখানি পারেন, যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো হবে। আর আসলে এই ভার্ব যতদিন আমরা হলো গিয়ে মানে কমফোর্টেবলি ভার্বের ট্রান্সফরমেশন শিখতেছি না, আমরা ততদিন হলো গিয়ে কমফোর্টেবলি কোরআন এভাবে পড়তে পারবো না। এটা হলো গিয়ে সত্যি কথা, কারণ যেহেতু কোরআনে প্রচুর পরিমাণে ভার্ব থাকবে। তো আমরা ইনশাআল্লাহ এটা দেখেন, আমি স্লাইডগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর অত টেনশন নেওয়ার দরকার নেই, আমরা ক্লাসে পড়তে পড়তে ট্রান্সফরমেশন শিখে যাবেন। শুধু শব্দ অর্থগুলো একটু মাঝে মাঝে খেয়াল করেন, শব্দ অর্থগুলো ভুলে যেন না। মাঝখানে একটা স্লাইডে অনেক শব্দ দিয়েছি, তো এই জন্য পরে 2-1 দিন শব্দ দিব না। ওই স্লাইডে প্রায় 80-90টার মতো স্লাইড শব্দ ছিল, ওগুলো অনেক বেশি ওভারকিল হয়ে গেছে। ওইটা মুখস্থ না, ওইটা মুখস্থ করলে পরে আমরা আগাবো ইনশাআল্লাহ সামনে 3-4 স্লাইড করে। তাহলে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।